জল যেন পিছু ছাড়ছেই না বসুকাটি অঞ্চলের বাসিন্দাদের। ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের 271, 279, 280, 281 নম্বর পাটে দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা পচা জল। জল বেরোনোর কোনো পথ নেই, ড্রেন আছে কিন্তু কোনো কাজের না। স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, এই পাটের সদস্য তাপস দাস এবং অন্য সদস্য দেখাই করেন না এখানকার বাসিন্দাদের সাথে। সবচেয়ে বড় কথা, স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে এই সমস্যার কথা ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে জানান। তিনি ব্যবস্থা দ্রুত সমস্যার সমাধান করতে বলেন পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলকে, কিন্তু না, কোনো কাজ হচ্ছে না। অসুবিধায় পড়েছেন নিত্যদিনের বাসিন্দারা, স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া থেকে সবাই। আর মনে হয় ম্যালেরিয়া ডেঙ্গু যেন ফ্রিতে পাবেন বাসিন্দারা। এখন দেখার অপেক্ষা কি হয়। বেলুড় থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, সাধারণত আমি কলেজে পড়ি, আর কলেজে যেহেতু প্রচণ্ড অসুবিধা। আমার ইদানিংকালে পরীক্ষা চালু হয়েছে, পরীক্ষা দিতে গেলে এই জল পাড়িয়ে যেতে হয়। তারপর এখানে অনেক বিপদও থাকে, কারণ রাস্তার যেহেতু অনেক দিন জল পরিষ্কার করা হয়নি, সেই কারণে জলে রাস্তায় স্লিপও হয়েছে। সাইকেল নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিপদ থাকে, এবং রাত্রিরে বা সন্ধ্যায় যখন পড়ার থেকে কোচিং থেকে ফিরি, এবং যেহেতু সামনে পুকুর রয়েছে তার জন্য সাপ খোপেরও ভয় থাকে, যাতে সাবধানে যাওয়া আসা। তারপর পাশে ড্রেন রয়েছে, অন্ধকারের ড্রেনও দেখা যায় না, সেই ক্ষেত্রেও কিছু অসুবিধা হয়ে থাকে। পড়াশোনার থেকে আরও কোনো অসুবিধা হয় জলের ফলে? জলের অসুবিধা বলতে আমার তো সাইকেল আছে, তাও একটু সুবিধা, বেশি জল পাড়াতে হয় না। কিন্তু যেই ক্ষেত্রে আমাদের সকলের সাইকেল নেই বা অনেকে থাকে হাঁটা পথে যায়, তাদেরও অসুবিধা হয়ে থাকে। আচ্ছা, কারোর শরীর খারাপ হলে কোনো অ্যাম্বুলেন্স বা টোটো জাতীয় কিছু? অ্যাম্বুলেন্স তো এইটা যেহেতু সরু রাস্তা আসতে পারে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টোটো এসে থাকে। এবার টোটো যেহেতু ইঞ্জিনের প্রবলেম সাধারণত হয়ে থাকে, তাই টোটো ইদানিংকালে আসছে না এই গলিতে। তাই যেতে হলে আমাদের হয় ওই মোড়ের মাথায়, নাহলে ষষ্ঠীতলার মোড়ে 4 মাথায় যেতে হয়, তারপর গিয়ে টোটো পাওয়া যায়। তার আগে এই রাস্তায় কোনো টোটোই পাওয়া যায় না। একজন ছাত্রী হিসেবে কি চাইছো সরকারের কাছে? ছাত্রী হিসেবে তো চাইছি যাতে এই রাস্তা ঠিক করা হোক, বা জলের কোনো ব্যবস্থা করা হোক, যাতে জলটা কমে যায়, বা আমাদের যাতে যাতায়াতের সুবিধা হয়। কারণ কলেজ যাওয়ার ক্ষেত্রে চলে তো যাই, যেহেতু যেতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, আমরা যেয়ে উঠতে পারি না। রাস্তায় জল, তারপর বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, যাওয়া অসম্ভব হয়ে যায়। তোমার নাম? শ্রেয়া বিশ্বাস, কোন কলেজে? বিধানচন্দ্র। বলছি, আপনাদের সমস্যাটা কি হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে মাসের পর মাস আমরা এইভাবে জলের মধ্যেই রয়েছি। এই জলটা শুধু বৃষ্টি হচ্ছে যে জলটা নয়, এই জলটা ড্রেন ভর্তি হয়ে নিকাশির ব্যবস্থা ঠিক না হওয়ার ফলে জমে রয়েছে বহুদিন ধরে, এবং জলটা ড্রেন থেকে লোকের বাড়িতে পর্যন্ত ঢুকে রয়েছে, এবং জলটা অত্যন্ত দুর্গন্ধকর, কালো হয়ে গেছে, এবং রাস্তা পুরো পিচ্ছল হয়ে গেছে, যার ফলে যারা হেঁটে যাচ্ছে তারা তো পিছল হচ্ছে, এবং গাড়ি নিয়ে গেলে গাড়ি পর্যন্ত স্লিপ খাচ্ছে। প্রতিনিয়ত স্কুলের বাচ্চারা যারা অফিস যাচ্ছে হাতে জুতো নিয়ে এখান থেকে পার হয়ে আবার পা ধুয়ে ওখান থেকে জুতো করে এইভাবে যাতায়াত করছে। এটা আমাদের দীর্ঘদিন, বলতে গেলে 6 থেকে 7 মাস বছরে এইভাবেই আমরা জলের মধ্যেই থাকি। জলটা কখনো বাড়ে কখনো কমে, এবং রাতের দিকে তো কিছুই দেখা যায় না যে ড্রেন আর রাস্তা কতটা ডিফারেন্স রয়েছে। এটাই আমাদের সমস্যাটা, যেটা আমরা প্রধানকে জানিয়েছি। এই সমস্যা নিয়ে প্রধানকে জানানো হয়েছে? প্রধানকে চিঠি দেওয়া হয়েছে, এবং আমাদের কল্যাণ ঘোষকেও চিঠি দেওয়া হয়েছে। স্যার বলেছেন প্রধানের কাছে ইমিডিয়েটলি চিঠিটা লিখে পাঠাতে। এবং বলছি, এই সমস্যা নিয়ে প্রধানের কাছে তো গেছিলেন, কি বললেন? প্রধান জানিয়েছে যে পুজোর পরে উনি বেলুড় থেকে আনন্দনগরের ওপর কাজ করবেন, কিন্তু ষষ্ঠীতলার ভেতরের দিকে অঞ্চলের এলাকাগুলো কোনো কাজের কথা উনি উল্লেখ করেননি। এটা পঞ্চায়েতে কত নম্বর পার্ট? এটা 279, আর ওদিকে 271। মানে দুটো আলাদা পার্ট। আমাদের একই গলিতে দুপাশে দুটো আলাদা পার্টের। সদস্যকে এদিকে সদস্য হচ্ছে তাপস দাস, আর দিকে বাবু প্রধান। আচ্ছা, আপনারা যে গেছিলেন বিধায়কের কাছে, তার কোনো রিসিপ্ট আছে? আছে, রিসিপ্ট আছে আমাদের কাছে। এই যে আপনাদের দেখাচ্ছি রিসিপ্টটা। বিধায়ক বলেছেন যে প্রধানের কাছে এটা জানাতে এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে, কিন্তু ব্যবস্থা এখনো কিছুই হয়ে ওঠেনি। এই রিসিপ্টটা দেখাচ্ছি, দেখুন।
এইটা নিয়ে গেছিলেন প্রধান, কি বলে পুজোর সময় ঠিক করবে নাকি? পুজোর সময়, পুজোর আগে বলছে উনি কিছু প্রকল্প কি করবেন, কিন্তু পুজোর পরে রাস্তা ঠিক করবেন, কিন্তু আমাদের রাস্তার কথা কোনো কিছু উল্লেখ করেননি। উনি বলেছেন ওই আনন্দনগর থেকে বেলু স্টেশনের রাস্তার উপর আমরা কাজ করব, কিন্তু আমাদের রাস্তা উনি উল্লেখ করে কিছু এখনো বলেননি। আচ্ছা, দিনের বেলা তো এই পরিস্থিতি, রাত্রিবেলা তো মনে আরো রাত্রেবেলা তো লোকজন বেরোতেই ভয় পাচ্ছে। যারা অফিস থেকে ফিরছে তারা খুব সচেতনভাবে ফিরছে, এমনকি এমনও হয়েছে বাড়ির অনেক পরিচারীরা কাজ করতে আসেন, তারা অনেকবার এখানে পড়েছে, তারা কাজ করতে আসতে চাইছে না। এবং যাদের ধরুন এখানে অনেক স্টুডেন্টরা পড়তেও আসে, অনেকে স্যার আছে, কেউ আঁকার স্যার আছে, কারণ ছোটো ছোটো বাচ্চাদের পড়ায়, তারা পর্যন্ত পড়তে আসতে চাইছে না, কারণ জানে যে এই জলের মধ্যে বাচ্চাদেরকে কেন ছাড়বো, তারাও তো এখানে পড়ে যাওয়ার পর যে কোনো বিপদের আশঙ্কা আছে। আচ্ছা, এই পরিস্থিতি কি একবার দেখতে এসেছিলেন সদস্য বা না, প্রধান? আমাদের কোনো সদস্য কেউ দেখতে আসেননি। মানে এখনো পর্যন্ত আসেনি কোনো না, রকম কেউ ব্লিচিং আসেনি। পাউডার, কারণ এটা তো রোগ কিচ্ছু জীবাণু। আসেননি। অন্যান্য বছর তো ডেঙ্গুর সময় আসেন ওনারা, আমাদের বাড়িতে যে কোনো বাড়িতে একটু এদিক ওদিক জল জমে থাকলে ছবি তুলে নিয়ে যান, কিন্তু এবছর তো সেটাও করতে আসেনি, কারণ এখানে নিজেরাই তো জলে পাড়িয়ে আসবে। নালী পরিষ্কারের কথা সেটা করেও নি, নালী পরিষ্কার বলেছিল কিন্তু কোনো লোক পাঠায়নি, কিচ্ছু করেনি। এমন কি আমরা পাড়ার লোকেরা টাকা তুলে নিজেরা জল নিকাশির ব্যবস্থা করেছি, কয়েকবার আমরা পরিষ্কার করেছি, কিন্তু প্রশাসন থেকে বা প্রধানের কাছ থেকে কোনো সাহায্য আমরা এখন অবধি পাইনি। তো আপনারা এখন কি চাইছেন কি এই মুহূর্তে? আমরা চাইছি দ্রুত কিছু ব্যবস্থা হোক, হয়তো এখন জলের জন্য কাজ করতে পারবেন না, কিন্তু উনি এসে কিছু আশ্বাস দিক আমাদের এখানে, এবং নিকাশি ব্যবস্থাটা অন্তত করুন। জল জমে রয়েছে ঠিক আছে, করতে পারবে, কিন্তু নিকাশি ব্যবস্থাটা করাতে পারেন। দেখুন দিনের পর দিন চারিদিকে নোংরা জমে রয়েছে, এই জমে রয়েছে, ড্রেন কোথায় রাস্তা কোথায় তো বুঝতে পারছে না, তো মানুষ কীভাবে এই রাস্তা দিয়ে চলাতে পারবে? রাস্তায় জলটা বের করা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানের বাসিন্দা, আমার নাম জয়া সেন চৌধুরী। আমি এই পাড়ায় বলতে গেলে এখানে বৌমা হয়েই এসছি, কিন্তু বৌমা হয়ে আছে গত 5 বছর হয়ে গেছে, আমার বিয়ে হয়েছে, 4 বছর ধরে আমি এই জলের নিচেই রয়েছি, আমি কোনো উন্নতি পরিবর্তন কিচ্ছু দেখতে পাইনি।